দর্শক, আসসালামু আলাইকুম। খুবই গুরুত্বপূর্ণ একটা খবর। বিএনপি দিন দিন কত নিকৃষ্ট একটা দলে পরিণত হচ্ছে, ইতিমধ্যে তাদের কাজকর্মে সেটা স্পষ্ট উঠে এসেছে। ঢাকায় ভাঙারি ব্যবসায়ী সোহাগকে হত্যার পরে আজকে একটি ঘটনা ঘটিয়েছে তারা নারায়ণগঞ্জে। সোহাগ হত্যার রেশ কাটতে না কাটতেই এই ঘটনাটি ব্যাপকভাবে আলোচনা এবং সমালোচনার জন্ম দিচ্ছে। বিএনপি কি তাহলে এভাবেই তাদের কার্যক্রম পরিচালনা করবেন? আমার দেশের খবর শিরোনামে বলা হয়েছে, বিএনপি অফিসে ভাড়া চাওয়ায় মালিককে পিটিয়ে হত্যা। নারায়ণগঞ্জে বিএনপির একটি পার্টি অফিস ভাড়া নিয়েছিল বিএনপির কিছু নেতাকর্মী। সেই অফিসটির ভাড়া মালিক চাইতে গেলে তাকে পিটিয়ে হত্যা করা হয়। আমার দেশের খবরে বিস্তারিত যেটা বলা হয়েছে, নারায়ণগঞ্জের ২৫০০-এ অফিস ভাড়া চাওয়ায় মালিক মোহাম্মদ জাহাঙ্গীর ভূঁইয়াকে পিটিয়ে হত্যা করেছে বিএনপির নেতাকর্মীরা। এই ঘটনায় মাহমুদপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক তোতা মেম্বার সহ ১২ জন জড়িত বলে অভিযোগ করেছে নিহতের ছেলে। বিএনপি প্রতিনিয়ত যে কাজকর্মগুলো করছে, এতে করে কিন্তু হাসিনার থেকেও তাদের পরিণতি খারাপ হচ্ছে। হাসিনার নেতাকর্মীরাও কিন্তু এত বীভৎস কাজ করেনি, যেটা বিএনপি নেতাকর্মীরা ক্ষমতায় না যেতেই করছে। অভিযুক্তরা বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ অর্থ বিষয়ক সম্পাদক মাহমুদুর রহমান সুমনের অনুসারী। বুধবার সকালে ২৫০০ উপজেলায় মাহমুদপুর ইউনিয়নে এই ঘটনা ঘটে। জাহাঙ্গীরের ছেলে রাসেল জানান, ভাড়া চাইতে গেলে সকালে তোতা মেম্বার ও তার ছেলে খোকন রাসেল, বেনু হাজির ছেলে আলম, সাদ্দাম সহ ৬-৭ জন মিলে বাবাকে পার্টি অফিসে মারধর করে। পরে হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে। এলাকাবাসী জানিয়েছে, ৫ই আগস্টের পর বিএনপির পার্টি অফিস করার জন্য জাহাঙ্গীরের কাছ থেকে অফিসটি ভাড়া নেন তোতা মেম্বার। অফিসটি স্থানীয়দের কাছ থেকে বিএনপি সহ অর্থ বিষয়ক সম্পাদক মাহমুদুর রহমান সুমনের অফিস হিসেবে পরিচিত ছিল। সকালে পার্টি অফিসে বকেয়া ১০,০০০ টাকা ভাড়া চাইতে গেলে বিএনপি অফিসের জন্য কিসের ভাড়া দিব বলে তোতা মেম্বার। এ সময় কথা কাটাকাটির এক পর্যায়ে তোতা মেম্বারকে ধাক্কা দেয় জাহাঙ্গীর। পরে তোতা মেম্বারের অনুসারীরা তার ছেলেরা জাহাঙ্গীরকে ধরে পার্টি অফিসে মারধর করেন। মারধরে গুরুতর অসুস্থ হলে তাকে হাসপাতাল নিয়ে যাওয়ার পথে তাকে মৃত বলে ডাক্তাররা ঘোষণা করে। এই হচ্ছে আমার দেশ খবরের বিস্তারিত। আপনারা একটা জিনিস চিন্তা করেন যে কয়েকদিন আগে এই ব্যবসায়ী সোহাগ হত্যাকে কেন্দ্র করে বিএনপির কি একটা অবস্থা তৈরি হয়েছে। সেই অবস্থা থেকে বের হতে না হলেই তারা আরেকটি ঘটনার জন্ম দিল। এভাবে কিন্তু প্রতিনিয়ত তাদের ঘটনাগুলো ঘটে যাচ্ছে বাংলাদেশে। আপনারা জানেন যে তাদের দলীয় কোন্দলে ইতিমধ্যে ১০০-রও অধিক মানুষ মারা গিয়েছে। নিজেদের মধ্যে চাঁদাবাজি, টেন্ডারবাজি এত পরিমাণ বিস্তার লাভ করেছে, যেটা আসলে আওয়ামী লীগের নেতাকর্মীদের দ্বারাও হয়তো সম্ভব হয়নি। আওয়ামী লীগ তো ক্ষমতায় ছিল, তারপরে এসব কাজকর্ম করেছে। কিন্তু বিএনপি ক্ষমতায় না যেতেই যা করছে, এতে করে ভবিষ্যতে বিএনপি মানুষের জন্য কি করবে, এটা ইতিমধ্যে তাদের কাজকর্মে স্পষ্ট উঠে আসতেছে। এখন দেখার অপেক্ষায় বিএনপির পক্ষ থেকে আবার কি সমবেদনা জানায় এই ঘটনাকে কেন্দ্র করে। তো দর্শক, আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।